বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের সামনেই রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তো দেখো, প্রথমেই তোমাদের যে বিষয়টা বলবো, এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা নিয়ে না তোমরা একটু অন্যরকমভাবে প্রিপারেশন নাও। কারণ আমরা দেখেছি যে ছেলেমেয়েরা ফার্স্ট ইউনিট টেস্টকে নিয়ে ভাবেই না, সেকেন্ড ইউনিট টেস্টকে নিয়ে ভাবে না, একদম ফাইনালে গিয়ে ভাবে। বিষয়টা একটু অন্যরকমভাবে যদি তোমরা ভাবো তাহলে কিন্তু বিষয়টা অনেকটাই ইজি হয়ে যায়। কারণ আমরা যদি ফার্স্ট ইউনিটটাকে একটু প্রথম থেকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করি তাহলে প্রথম পার্টে আমরা ফার্স্ট ইউনিটের পার্টটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তারপরে যথারীতি যখন সেকেন্ড ইউনিট পরীক্ষাটা হবে তখন সেকেন্ড সামেটিভ পরীক্ষাটারও পার্টটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি এবং অ্যাট লাস্ট আমরা ফাইনালের পার্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারি এবং ওভারঅল সিলেবাসটাকে পুরো গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা যদি এখন থেকেই ফাঁকি মারা শুরু করে দিই তাহলে কিন্তু বছরটা আমাদের একদম স্টার্টিং ফাঁকি তো শেষ পর্যন্ত ফাঁকির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তাই আমি তোমাদের একটা কথাই বলবো যে বছরের শুরু থেকে একদম ফাঁকি নয়, এই বছরটাকে একটু গুরুত্ব দিয়ে ভাবো এবং একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলো নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, সেগুলো একটু ভালো করে যদি চেষ্টা করো তাহলে কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছাবে। শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের রেজাল্ট ভালো করা নয়, এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে বোর্ড পরীক্ষার এক্সাম ভালো জড়িয়ে থাকা। এই কারণে প্রথম থেকে একদম পরীক্ষা পর্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করো। এটা তোমাদের কাছে একটা তোমাদের যারা বয়স্ক রয়েছে, বাড়ির বয়োজ্যেষ্ঠ রয়েছে, তাদের কিন্তু একটা বড় পাওয়া যে তোমরা একটা ভালো রেজাল্ট করবে। এই কারণেই ফার্স্ট ইউনিট টেস্টের সময় এই কথাগুলো বলছি। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা আজ বাংলা নিয়ে। আমাদের বাংলাতে কি আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে, কিভাবে কি আমাদের প্রশ্ন আসবে এবং আমরা কি পড়বো তার সমগ্র আলোচনা কিন্তু এই আলোচনার মধ্যে উঠে আসবে। কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে চলেছে সেগুলো কিন্তু আজকের আলোচনায় থাকবে। এবার যেহেতু আমরা সাজেশন তুলে ধরছি ফার্স্ট ইউনিট টেস্টের, সেহেতু তোমাদের একটা কথা অবশ্যই বলার আছে। কি সেই কথাটা? যে না, যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরীক্ষা চলছে, সেই জায়গায় কিছু জায়গায় কিন্তু আমাদের হাত বাঁধা থাকে। কারণ সেখানে প্রশ্ন করে স্কুল তার নিজস্ব ভঙ্গিমায় প্রশ্ন করে, স্কুলের টিচার সে তার মতো করে প্রশ্ন করে। গভর্নমেন্ট সাধারণভাবে যে আমাদের সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা স্বাভাবিকভাবে এরকম যে গল্প থেকে আমাদের একটা 5 মার্কের জ্ঞানচক্ষু, কবিতা থেকে আয়েরও বেঁধে থাকি আফ্রিকা এবং অশোকে একজন, প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম, আর এদিকে রয়েছে তোমার কোনি থেকে রয়েছে তোমার 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত কোনিতে, আর ব্যাকরণের মধ্যে রয়েছে কারক ও অকারক এবং বঙ্গানুবাদ। এই হলো আমাদের টোটাল সিলেবাস ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। আরেকবার দেখে নাও, জ্ঞানচক্ষু, আয়েরও বেঁধে থাকি আফ্রিকা অশোকে একজন, প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম, কোনি থেকে হচ্ছে 1 থেকে 31 পৃষ্ঠা, আর ব্যাকরণের মধ্যে কারক অকারক এবং অনুবাদ। ঠিক আছে, তো ব্যাকরণটা সম্পূর্ণ প্র্যাকটিস করার ব্যাপার। তোমাদের জন্য বলে রাখি, চ্যানেল প্লেলিস্টে চলে যাবে, জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবে একটা ফোল্ডারই করা আছে কারক। সেখানে দেখবে 7টা কারকের বর্ণনা সহ শর্ট আলোচনা করা রয়েছে। সেই কারক নির্ণয় করাটা শিখে নেবে, আর কিছু শর্ট কোশ্চেন আছে, ওর বাইরে কারক নেই। ওই হলো সব, ওই আলোচনার মধ্যে সমস্ত ক্লাসগুলো নেওয়া রয়েছে, সেগুলো তোমাকে দেখতে হবে এবং যারা ভালোভাবে দেখেছে তারাই বেনিফিটেড। কারণ কারক থেকে ফার্স্ট ইউনিট টেস্টে যেমন আমাদের প্রশ্ন আসবে, ঠিক একই রকমভাবে কিন্তু ফাইনাল পরীক্ষায়ও কিন্তু কারক থেকে আমরা 2-4 মার্কের প্রশ্ন পাবো। অতএব সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রথম থেকেই পড়াশোনাটাকে করতে হবে। হলো, এবার আসি পরবর্তী কথায়। দেখো, আমরা আগে প্রশ্ন মডেলটা একটু বলে নিই, তারপরে আমরা আলোচনা করব আমাদের গল্প থেকে কি আসে। তোমরা আজ যেমন পড়াশোনা করছো মনে করবে ফাইনালেও এরকমই প্রশ্ন আসবে। কারণ ফাইনালে আমাদের কি হয়, গল্প থেকে একটা 3 মার্কের প্রশ্ন এবং গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসে। আবার কবিতা থেকে একটা 3 মার্কের প্রশ্ন, কবিতা থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসে, প্রবন্ধ থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসে। যদিও দুটো প্রবন্ধ রয়েছে, তার মধ্যে হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষা বিজ্ঞান। তো হারিয়ে যাওয়া কালি কলম আমাদের ফার্স্ট সেমিস্টার সামেটিভে রয়েছে, তারপরটা আমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে। তো যাই হোক, আমাদের ফার্স্ট সামেটিভে যেটা রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসে। আর কোনি থেকে কোনো শর্ট কোশ্চেন কিন্তু আসে না, যে কথাগুলো তোমাদের জেনে রাখা উচিত। কোনো শর্ট কোশ্চেন কিন্তু কোনি থেকে আসে না। আরেকটা বিষয় যেটা বলবো, ব্যাকরণের থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেনই আসে, অর্থাৎ এমসিকিউ বা এসএকিউ টাইপের। অর্থাৎ ব্যাকরণ থেকে যে 2 মার্ক 3 মার্কের প্রশ্ন আসবে সেটাও কিন্তু আসবে না। এগুলোও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। এটা শুধু ফার্স্ট সামেটিভে নয়, এটা কিন্তু ফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বোঝা গেল কি বললাম? অর্থাৎ ব্যাকরণ থেকে আমরা শুধু শর্ট টাইপের কোশ্চেন পড়বো, কোনি থেকে আমরা শুধু 5 মার্কের কোশ্চেনগুলো পড়বো, জ্ঞানচক্ষু বা গল্প বা কবিতা থেকে আমরা 5 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন পড়বো, প্রবন্ধ থেকে আমরা শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন পড়বো। ওকে, এবার আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে। দেখো, আমাদের স্বাভাবিকভাবে এমসিকিউ প্রশ্ন থাকবে, ওই 7টা বা 8টা দেয়, এটা নিজেরা যিনি প্রশ্ন করেন তিনি তার মতো করে একটু করে সাজিয়ে নেন। এমসিকিউ প্রশ্ন থাকে, এসএকিউ প্রশ্ন থাকে, গল্প এবং কবিতা থেকে যেটা বললাম 3 মার্কের প্রশ্ন থাকে। আচ্ছা, গল্প কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন থাকে। আচ্ছা, প্রবন্ধ থেকে 5 মার্কের প্রশ্ন থাকে। আচ্ছা, কোনি থেকে 5 মার্কের প্রশ্ন থাকে, আর অনুবাদ দিলে দিল, না দিলে দিল না। এই সম্পূর্ণ প্যাটার্নটাকে নিজের মতো করে শিক্ষকরা সাজিয়ে নেন। দেখা গেল দুটো 5 মার্কের প্রশ্ন দিল, একটা গল্প থেকে দিল, একটা কবিতা থেকে দিল।
বললো যে একটি উত্তর লেখো। এরকমভাবে তিনি তার মতো করে সাজান, কিন্তু এই সমস্ত জায়গা থেকে এই ভ্যালুযুক্ত প্রশ্ন তিনি করতে পারেন, এটা কিন্তু তোমাদের বলে রাখি। এবার দেখা যাক পরবর্তী আলোচনা। পরবর্তী আলোচনায় কি বলবো, যে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। আমি একদম আজকের আলোচনাটা যেহেতু সাজেশন এবং আলোচনা বা কোশ্চেন প্যাটার্ন ভিত্তিক আলোচনাটা তোমাদের সামনে শুরু করেছি, সেহেতু বলে রাখবো, দেখো গল্প থেকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে বা ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে যেহেতু স্যার প্রশ্ন করবেন, সেহেতু 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন যা খুশি আসতে পারে। কিন্তু এখানেই কিন্তু খেলা শুরু, যে মাধ্যমিক পরীক্ষায় যদি জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসে, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন তোমাদের আসবে, 3 মার্কের প্রশ্ন আসবে না। আজ যা বলে দেবো ফাইনালে গিয়ে একই জিনিস দেখতে পাবে। নেক্সট কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, যেখান থেকে স্কুলে 3 এবং 5 যাই হোক আসতে পারে, কিন্তু ফাইনাল পরীক্ষায় শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। আফ্রিকা কবিতায় স্কুলের পরীক্ষায় 3 এবং 5 যে কোনো মার্কের স্যাররা দিতে পারে, কিন্তু ফাইনালের জন্য শুধুমাত্র 3 মার্কের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অসুখী একজন থেকে স্কুলে 3 এবং 5 দিতে পারে, ফাইনালের জন্য কিন্তু 3 এবং 5 দুটো টাইপসেরই প্রশ্ন আমাদের রেডি করতে হবে। আজকের সাজেশনটা আমরা তোমাদের জন্য এমনভাবে শেয়ার করব যেটা ফাইনালেও কাজে লাগে, যেটা ফাইনালে যেন কাজে লাগে। সেই জন্য আমরা জ্ঞানচক্ষু থেকে ইম্পর্টেন্ট 5 মার্ক কোশ্চেন, আয়ারও কবিতা থেকে এখান থেকে 5 মার্ক কোশ্চেন, আফ্রিকা থেকে 3 মার্ক কোশ্চেন, অসুখী একজন থেকেও 3 এবং 5 দুটো টাইপসেরই প্রশ্ন শেয়ার করব। নেক্সট প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে 5 মার্কের কোশ্চেন কিছু কয়েকটা শেয়ার করে দিচ্ছি, এগুলোই ভালো করে রেডি করবে এবং ফাইনালেও কমন পাবে। আচ্ছা, কোনি থেকে আমাদের যে অংশটুকু আছে 1 থেকে 31 পৃষ্ঠা যে কটা অনুচ্ছেদ আছে, সে কটা অনুচ্ছেদ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করে দিচ্ছি, সেগুলো ভালো করে রেডি করো। এবং ব্যাকরণের পার্টটা যেটা বললাম, কারক এবং অকারক, এটা সম্পূর্ণ তোমাকে বুঝতে হবে, কারকটাকে শিখতে হবে। আর কিছু শর্ট টাইপের কোশ্চেন বা এসিকিউ টাইপের কোশ্চেন আছে, সেগুলো মনে রাখতে হবে এবং তার সঙ্গে অনুবাদটা সম্পূর্ণ প্র্যাকটিসেবল বিষয়, এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই হলো আমাদের সিলেবাস, এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন। এবার আমরা চলে যাব মূল সাজেশন পর্বে, অর্থাৎ আমাদের কেমন বা কি কি প্রশ্ন পড়তে হবে। চলো দেখে নিই আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের সঙ্গে থাকো, বন্ধু বান্ধবকে শেয়ার করো। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি আমাদের রেডি করতে হবে। শুধুমাত্র ফার্স্ট ইউনিট নয়, একদম ফাইনালের জন্য কিন্তু এই জায়গা থেকে এই প্রশ্নগুলো রেডি রাখতে হবে তোমাকে। ওকে, চলো দেখে নিই প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে শুরু করা যাক মূল আলোচনা। তো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী কী রয়েছে দেখো, গদ্যর মধ্যে জ্ঞানচক্ষু, প্রবন্ধের মধ্যে হারিয়ে যাওয়া কালিকলম, তারপরে আমাদের রয়েছে কবিতা, কবিতার মধ্যে আমাদের রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, এবং সহায়ক পাঠ আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোনি 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত, ব্যাকরণের থেকে কারক অকারক সম্পর্ক এবং অনুবাদ। ম্যাক্সিমাম স্কুলগুলোতে এর উপরে বেস করেই আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে। এবার আসি পরবর্তী আলোচনাতে। গল্প আমাদের রয়েছে জ্ঞানচক্ষু। আমি তোমাদের আলোচনার সময় বলেছি যে আজকের সাজেশন কিন্তু এমনই একটা সাজেশন, যে সাজেশনটা শুধুমাত্র ফার্স্ট ইউনিটের জন্য নয়, এটা কিন্তু ফাইনালের জন্যও কাজে লাগবে। আজ যে কথা বলবো সেই কথা ফাইনাল পরীক্ষাতে গিয়েও মিলবে। তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম আমাদের যেটা গল্প রয়েছে দেখো, জ্ঞানচক্ষু। তোমাদের বলে রাখি, মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক 2026 পরীক্ষায় জ্ঞানচক্ষু থেকে কোনো 3 মার্কের প্রশ্ন আসবে না, ঠিক আছে? শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন জ্ঞানচক্ষু পরীক্ষায় তোমাদের জন্য আসতে পারে, তবে স্কুলের পরীক্ষায় 3 মার্কের প্রশ্ন দিতে পারে। কি বললাম, বোঝা গেল? সে যাই হোক, আমি আজ এই মুহূর্তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেডি করছি, এই প্রশ্নগুলো রেডি করো। কী কী প্রশ্ন? জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি লেখো। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, সে কী ছাপিয়েছিল, কোথায় কিভাবে ছাপিয়েছে, ছাপানোর পরিণতি কী। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, সেই মুহূর্তে তপন কি সংকল্প করে। অথবা আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তার বলতে কাকে বোঝানো হয়েছে, কোন দিনের কথা বলা হয়েছে, সেটি কেন বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন। তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে পালন হয়েছিল, নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলেছিল, এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, কার মনে কেন এই অনুভূতি জেগে ওঠে, এই অনুভূতিটির প্রতিক্রিয়া কী ছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক লেখো। এবং লাস্ট কোশ্চেন, রত্নের মূল্য জুহুরির কাছেই, কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে। এক্ষেত্রে রত্ন ও জুহুরি কে, বক্তার কেন মনে হয়েছিল জুহুরি রত্নকে চিনতে পারবে।
তো এই হলো প্রশ্ন, এই 8টা প্রশ্ন দিয়েছি। এই 8টা প্রশ্নের মধ্যে তোমরা যেমন ফার্স্ট সেমিস্টার এই সামেটিভ পরীক্ষাতে পাবে, একই রকমভাবে ফাইনালেও কিন্তু এই 8টা প্রশ্নের ভেতরে কমন পাবে। আগের বছর আমরা আমাদের সাজেশনে দেখলাম 3 দাগে যে প্রশ্ন সাজেশনে দিয়েছিলাম এই জ্ঞানচক্ষু থেকে, সেখান থেকে কিন্তু মাধ্যমিকে কমন পেয়েছে 3 মার্কের প্রশ্ন হিসেবে, একদম হুবহু কমন পেয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা। তো তোমাদের এটার ক্ষেত্রেও আমরা পরিষ্কারভাবে বলে রাখি, এবছর কিন্তু আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন যথারীতি মাধ্যমিক 2025-এ চলে এসেছিল, সেহেতু তোমাদের কিন্তু শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসবে। এবং এই 5 মার্কের প্রশ্ন যেমন তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে আসবে, তেমনি তোমাদের একইভাবে ফাইনাল পরীক্ষাতে আসবে। অর্থাৎ আমাদের এই কবিতা থেকে সবথেকে ভালোভাবে রেডি করতে হবে 5 মার্কের কোশ্চেন। তো 5 মার্কের প্রশ্নের জন্য কী কী প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন। পায়ে পায়ে হিমানির বাঁধ, কাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কি, এ বিষয়ে কবির বক্তব্য কী। আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, যাদের পথ নেই তারা কারা। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কেন আশা নিরাশার দোলাচল, কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন, কাদের শিশুদের এরকম অবস্থা। পরবর্তী প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি। বলতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর কিন্তু এটা মাধ্যমিকের জন্য, বলে রাখছি একদম। এবার আসবো আফ্রিকা কবিতা থেকে। দেখো তোমাদের আফ্রিকা কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল, এবং স্কুলের পরীক্ষাতে স্বাভাবিকভাবে 5 মার্কেও দিতে পারে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মাধ্যমিকে 5 মার্কের প্রশ্ন আফ্রিকা থেকে আসবে না, 100% নিশ্চিত থাকতে পারো। শুধুমাত্র 3 মার্কের জন্য কিছু কিছু প্রশ্ন তোমাকে পড়ে যেতে হবে। তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কখন কে দাঁড়াবে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে। সভ্যের বর্বর লোভ, সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন। অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভধ্বনি কী, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা অন্ধ, কারা গর্ভে অন্ধ, সূর্যহারা অরণ্য বলতে কী বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, কারা অন্ধ আর কারা গর্ভে অন্ধ, প্রশ্নটা কিন্তু একটু গুগলি টাইপের আছে। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, প্রশ্নটা হচ্ছে কারা অন্ধ, কারা গর্ভে অন্ধ, ঠিক আছে। সূর্যহারা অরণ্য বলতে কি বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আফ্রিকা কবিতা অনুসরণে আদিম যুগের সেই উদ্ভ্রান্তির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাইছিল, কিভাবে, ভীষণকে সে কীভাবে বিদ্রুপ করেছিল। লাস্ট কোশ্চেন, এসো যুগান্তের কবি কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, তাকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে, তাকে কি বলতে এবং কেন বলতে অনুরোধ করা হয়েছে। ওকে, প্রশ্নটা আমি একটু টার্নিং করে দিয়েছি, মানে যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন যাতে তোমরা কমন পেয়ে যাও। দেখো এখন যেহেতু আমাদের প্রথম দিকে, সেহেতু আমরা 2-1টা প্রশ্ন কিন্তু বেশি করে দিচ্ছি, চেষ্টা করো এই প্রশ্নগুলো রেডি করার, এটুকু শুধু বলবো। কারণ বাংলা এমন একটা সাবজেক্ট যার প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার আসবো অশোকে একজন কবিতা। এই কবিতাটার প্রশ্নগুলো কিন্তু ভাইটাল তোমাদের জন্য, কারণ এখান থেকে এবছর মাধ্যমিকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসবেই, সে 3 মার্কে আসুক আর 5 মার্কে আসুক, যে কারণে এই প্রশ্ন কটা একদম রেডি, এখন দিয়েই পুরোপুরি রেডি। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কী হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী। পরবর্তী কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন, কী হয়েছিল বর্ণনা করো। রক্তের একটা কালো দাগ, কোথায় কখন কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কী। পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। লাস্ট কোশ্চেন, অশোকে একজন কবিতায় অশোকীকে এবং কেন। এই হলো আমাদের কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো 2-1টা বেশি রয়েছে, অনেকে বলতে পারো স্যার আপনি অনেক প্রশ্ন দিয়েছেন, কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, এই প্রশ্নগুলো রেডি করতে পারলে একদম চ্যালেঞ্জ নিয়ে বলছি, মাধ্যমিক পর্যন্ত তোমাদের আর এই গল্প কবিতা থেকে কিছু তাকানো লাগবে না। খুব ভালো করে রেডি করো এই প্রশ্ন কটা, একদম টার্গেট আমার মাধ্যমিক, সেইভাবেই কিন্তু তোমাদের জন্য সাজেশন রেডি করা। পরবর্তীতে প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে প্রশ্ন দেখো, আমি 2-1টা প্রশ্ন বেশিই দিয়েছি। যেমন তোমাদের আমি জানি যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 5 দাগের যে প্রশ্নটা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নটা, কিন্তু
প্রথম যে প্রশ্নটা, কথায় বলে যে কালিকলম মন লেখে তিনজন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নটা কেউ হয়তো বলবে না, কিন্তু আমি বলছি, কেমন যেন মনে হচ্ছে 2026-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই ফরাসি কবির মতো বলেছি, ফরাসি কবির মতো লেখক কী বলেছেন, কেন লেখক সে কথা বলেছেন। 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কাল লেখা কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য লেখো। অথবা বাংলায় চালু প্রবাদটি কী, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। অথবা কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ব্যাখ্যা করো। মানে একই প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে। 5 দাগের প্রশ্ন যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে, কাদের লেখালেখি, কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। পরবর্তী প্রশ্ন, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। 7 দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কী আশ্চর্য, কেন অবলুপ্তির পথে। এবং 8 দাগের প্রশ্ন, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা, ওরা কারা, অথচ কথাটি ব্যবহারের তাৎপর্য কী, ওদের সম্পর্কে যা জানো লেখো। এবার আসবো কোনি। তো স্বাভাবিকভাবে কোনিতে আমাদের 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে, এবং এর মধ্যে আমাদের মোট 6টা ইউনিট কিন্তু রয়েছে, বা 6টা অনুচ্ছেদ কিন্তু রয়েছে। তো স্বাভাবিকভাবে তোমাদের বলে রাখি, প্রথম অনুচ্ছেদ থেকে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসবে না, একদম লিখে রাখতে পারো, মাধ্যমিকে কিন্তু প্রশ্ন আসবে না। তো যাই হোক, তোমাদের যেটা বলার যে তোমরা প্রথম অনুচ্ছেদ থেকে জাস্ট এই ইউনিট টেস্টের জন্য এই প্রথম প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখো, যে আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার প্রতি, কার উক্তি, কিন্তু দিয়ে বক্তা কী বলতে চেয়েছেন। সেকেন্ড পার্ট মোস্ট ইম্পর্টেন্ট, এখনকার জন্য এবং ফাইনালের জন্য, বাদ বাকি প্রশ্নগুলো সবই ফাইনালের জন্য এবং এখনকার জন্য তো অবশ্যই। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কিভাবে ডানা মেলেছে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। পরবর্তী প্রশ্ন, আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো, কার উদ্দেশ্যে কে এই কথা বলেছিল, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে। পরবর্তী প্রশ্ন, না ওরা জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গটি লেখো। পরবর্তী প্রশ্ন, আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো, একবার চ্যাম্পিয়ন তৈরি করব। আমি কথাটি কে কাকে বলেছে, কখন এই কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 দাগের প্রশ্ন, ক্ষিতীশ অবাক হয়ে গেল, ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, তাকে কি বলে সম্বোধন করেছে, প্রসঙ্গ নির্দেশ করো। পরবর্তী প্রশ্ন, ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে। 5 নম্বর পার্টের প্রশ্ন, চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো, কার চিৎকারে কথা বলা হয়েছে, সে চিৎকার করছিল কেন, তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি। 6 নম্বর অনুচ্ছেদের প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। নেক্সট 6 নম্বর অনুচ্ছেদের আরও একটা প্রশ্ন, 7 নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো। এই হলো আমাদের প্রশ্ন। আর ব্যাকরণের জন্য তো অবশ্যই বলেছি চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখো কারকের একটা ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারের মধ্যে টোটাল সমস্ত কারক সম্পর্কে আলোচনা করা রয়েছে, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা জানো যে তোমাদের জন্য আমরা বাংলায় প্রত্যেকটা গল্প কবিতার একদম পরিকল্পিত ব্যাখ্যাও তুলে ধরেছি, সেই প্রশ্নটা কিন্তু সেই ব্যাখ্যাগুলো একটু দেখে রেখো, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। তবে তোমাদের একটা কথা লাস্টে বলে রাখি, 2 নম্বর পার্ট, এই 2 নম্বর পার্টের এই 1 দাগের প্রশ্নটা আর এই 2 দাগের প্রশ্নটা, অর্থাৎ এই 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে আর প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, মোটামুটি 80% স্কুলে এই দুটো প্রশ্নের মধ্যে কমন পাবে, বলে দিলাম 80% স্কুলে। ঠিক আছে, টিচাররা এই দুটো প্রশ্ন খুব বেশি ভালোবাসে। তো চলো, এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন, চ্যানেলের সঙ্গে থাকো, অন্যান্য সাজেশনও তোমাদের জন্য পোস্ট করা শুরু করেছি, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালোভাবে পড়ার চেষ্টা করো, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো। ধন্যবাদ।